নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে শেয়ার করব অত্যন্ত সহজভাবে তৈরি লাচ্ছা সেমাই রেসিপি, যেটা কিন্তু খুব চটজলদি হয়ে যায়। আর বাড়িতে থাকা সামান্য কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু এটা বানিয়েছি, খুব সাধারণভাবে বানিয়েছি, খেতে কিন্তু খুবই চমৎকার হয়েছে। তো চলো আজকের এই লাচ্ছা সেমাই রেসিপি তোমাদের জন্য। রেসিপি ভালো লাগলে রিকোয়েস্ট হলো দয়া করে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে, আমাকে একটু সাপোর্ট করবে এগিয়ে যাওয়ার জন্য। তো চলো আমি এই সেমাইটা কীভাবে বানিয়েছি সেটাই তোমাদের দেখানোর জন্য ভিডিওতে চলে যাচ্ছি। তো এখানে দেখো, আমি প্রথমে দুধটাকে একটু জাল করে নিয়েছি। তো দুধটা আমি বেশ ঘন করে নিয়েছি, মানে আমি ধরো দুধের হাফ করে নিয়েছি, মানে যতটা দুধ ছিল 1 লিটার দুধ ছিল, আমি জাল করে সেটা হাফ লিটার করে নিয়েছি। যখন দুধটা হাফ হয়ে গেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছু তেজপাতা, একটা তেজপাতা দিয়ে দিলাম, কিছু কাজু আর কিশমিশ, আর দিয়ে দিয়েছি কয়েকটা এলাচ থেঁতো করে। সমস্ত উপকরণ ভালো করে জাল দিয়ে নেওয়ার পর যখন ফুটে উঠেছিল, তারপরে আমি আবার এর মধ্যে দিয়ে দিয়েছি 1.25 কাপ পরিমাণ চিনি। আমি চিনি একটু কম পছন্দ করি মিষ্টিটা, সেহেতু আমি সেই জন্য চিনিটা আমি কম রেখেছি। তো তারপরে দুধটা আরও বেশ কিছুক্ষণ জাল করে আমি রেখে দিয়েছি। মোটামুটি দুধটাকে হাফ করে নিতে হবে। এদিকে দেখো, কড়াইয়ের মধ্যে আমি ঘি গরম করে নিয়েছি, 2 টেবিল চামচ ঘি গরম করে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম সেমাই, লাচ্ছা সেমাই। এটা আমি গোল গোল টাইপের হয়, তো সেটা আমি হাত দিয়ে ভেঙে একটু গুঁড়ো করে রেখেছি। এইবার আমি এই সেমাইটাকে একদম গোল্ডেন কালার করে কিন্তু ভেজে নেব। তো দেখতে পাচ্ছ সেমাইটা কিন্তু একদম কালার চেঞ্জ হয়ে গেছে আর সোনালি রং এসে গেছে, তার মানে সেমাইটা কিন্তু ভাজা হয়ে গেছে। আর এবার আমি গ্যাসটাকে পুরো অফ করে দিয়েছি, আর যে দুধটা আমি ফুটিয়ে রেখেছিলাম সেই দুধটা আমি দিয়ে দিচ্ছি। এইবার আমি পরিমাপটা বলে দিই। এখানে যদি তোমরা 2 কাপ সেমাই নাও, মানে গুঁড়ো করে 2 কাপ সেমাই নাও ভেঙে নিয়ে, তার মধ্যে তোমরা 6 কাপ পরিমাণ দুধ দিয়ে দেবে, তাহলেই কিন্তু একদম পারফেক্ট মেজারমেন্ট আসবে। আর সেমাই কিন্তু এই লাচ্ছা সেমাইগুলোতে প্রচণ্ড কিন্তু দুধটা সফট করে নেয়, তো সেই জন্য দুধের পরিমাণটা একটু বেশি রাখতে হয়। তারপরে দেখো ওপরে এই যে ড্রাই ফ্রুটস যেগুলো মানে ওর সাথে আমি দুধের সাথে জাল করে নিয়েছিলাম সেগুলোকে দিয়ে দিলাম, আর আবারও যে বাকি দুধটা ছিল সেটাকে আমি এর মধ্যে মিশিয়ে দিয়েছি। তো ব্যাস তৈরি হয়ে গেল আজকের এই অত্যন্ত সহজ লাচ্ছা সেমাই রেসিপি। তো চলো আজকের রেসিপি এই পর্যন্ত। রেসিপি ভালো লাগলে দয়া করে চ্যানেলটাকে আবারও বলছি একটু সাবস্ক্রাইব করে দেবে। তো চলো আজ এই পর্যন্ত, সবাইকে টাটা। আবার আসবো আরও একটা নতুন রেসিপি নিয়ে।